ফুলকুমার ও যেসব ভেক ফেক ধরে স্কুলে আসতো ওর বউকে হেল্প করার জন্য। আর হেড স্যার পালের গোদা রোজ ওকে স্কুলে ঢোকাতো। কি সাংঘাতিক! ইনি তো গার্ডও দিচ্ছিলেন, এমনকি পুতুল যে ঘরে পরীক্ষা দিচ্ছিল উনি তো সেই ঘরেও গার্ড দিয়েছেন। হ্যাঁ শুনলেন তোমার ভাই শুনলেন? হ্যাঁ, তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব দিয়ার মূল স্কিমটা হচ্ছে টিটিপি কে টুকলিতে হেল্প করিয়ে পরীক্ষায় পাসটা করাতে হবে। সেই জন্য ওর বর রোজ স্কুলে ঢুকতো। আর টিটিপি তো নিজের দমে পাস করা দম নেই, তাই ওর বর রোজ স্কুলে আসতো। আর এই ব্যাপারটা রোজ করতেন আমাদের এই পালের গোদা হেড স্যার। এটা স্কুল না লীলা খেলার জায়গা? হ্যাঁ, বউয়ের পেছন পেছন বর আসে। ছি 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 ছি। আরে এসব মুখে বলা লাভ নাই রে, হাত ছেড়ে দেবে, হাত। এসব নোংরামি না, সব ঘুরছে দেবো। আজ অব্দি আমাকে কেউ চিনতে পারেনি, হঠাৎ সিধু চিনল কি করে? আরে মার্গারি, হ্যাঁ কি দেখছি বে? সকাল সকাল দাদা বৌদি আমার ডেরায়, কি ব্যাপার? আবার বাজে বকতে শুরু করেছে। এই যে চুপ করে একটু কথাটা শোন, কাজ আছে। ঠিক আছে? মার্গারি এত দূর? হ্যাঁ, এ তো ফুলকুমার তো দেখি টিটিপির প্রেমে করে হাবুডুবু খাচ্ছে, যা বুঝছি। তোমাকে তো বুঝতে হবে না, তো যেটা বলেছে সেটা করো। স্কুলে জমিয়ে নাটক করতে হবে, ঠিক আছে? একেবারে তুলকালাম করে দিতে হবে। ওই ময়ূককে এক্সপোজ করে দিয়ে একেবারে ওই গার্জিয়ানদের খেপিয়ে তুলতে হবে। তারপর জনতা জনার্দন পুতুল টিটিপিকে ঠিক টাইট দিয়ে দেবে। আরে মার্গারি, এসব সিঁদুর বাহাদের খেয়ে ছাড়ান দাও। পুতুল, আমাদের ওই যে বিচারক রাস্তায় বৃষ্টিতে আটকে গিয়েছিলেন উনি এসছেন। এই যে করুণাময় বিশ্বাস মহাশয়। কি পুতুল, ভালো আছে তো? ছি ছি ছি, এতদিন এই স্কুলে এত বড় অন্যায় কাজ চলছিল, আর সিধু যদি না জানাতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। এইভাবে একজন ছাত্রীকে পাশ করানোর জন্য হেড স্যার আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেললেন। জবাব দিন। ময়ূক্তা, তুমি কেন করলে এমন কাজ? হ্যাঁ, বলতি তো বন্ধ হয়ে গেল মার্গারি হেড স্যারে। বড় বাড়ি থেকে কত টাকা খিচেছে? সে তো মুখ সামলে কথা বল। তুই আমাকে যা বলার বল, কিন্তু হেড স্যারকে একটা কথা বলবি না। চোখ রাঙাবি না মার্গারি। অন্যায় করেছিস, আমার মুখ ডাকছিস? স্যার, স্যার ওনারা যে অভিযোগ করছেন সেটা সত্যি স্যার? আপনি জানতেন যে পুতুলের হাজবেন্ড ছদ্মবেশে স্কুলে আসছে? হ্যাঁ, আমি জানতাম। আমি ময়ূককে অনুমতি দিয়েছিলাম। কিন্তু স্যার আপনি মানে সব জেনে শুনেও কেন অনুমতি দিলেন ময়ূকদাকে? ও, সেদিন পুতুল আম কম্পিটিশনে হেরে যাচ্ছিল বলে ওর বর ছদ্মবেশী বিচারক সেজে এসে ওকে আরেকবার সুযোগ করে দিয়েছিল। আর স্যার, আপনি সবকিছু জেনে ওকে হেল্প করলেন? বললাম, কারণ একজন ছাত্রী শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে আর তার সহপাঠীদের ভুলে তলিয়ে যাবে, এটা আমি মানতে পারছিলাম না। না না স্যার, আপনার উদ্দেশ্য যতই সৎ হোক না কেন, একজন গার্জিয়ানকে স্যার পরীক্ষা হলে গার্ড দেওয়া এটা ঠিক নয় স্যার। আরে এই কথাটাই তো আমি তখন থেকে বোঝাতে চাইছি মার্গারি। আপনারা একটু জোশ নিয়ে বলুন না। বলুন না, বলুন না। এই
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার মানে এই মেয়েকে তো ওর বর আগে থেকে কোশ্চেনগুলো বলে দিতে পারে, বা পরীক্ষার হলে ওকে আনসারগুলো বলে দিতে পারে, নাহলে ওর মতো মেয়ে পাশ করতে পারে বলুন? করছিল তো হেল্প, ময়ূকদা শুধু পুতুলের কাছে যাচ্ছে আর কি সব বলছে। হ্যাঁ স্যার, খুব কথা বলছিল ময়ূকদা পুতুলের সাথে। এবার বুঝতে পারছি যে ওইভাবে অ্যান্সার বলছিল। আচ্ছা, অনেক কথার কচকচি হয়ে গেছে মার্কাটারি, এবার একটু কাজের কথায় আসি। এই টিটিভিকে এই স্কুল থেকে রাস্টিকেট করতে হবে মার্কাটারি। এই মুহূর্তে ওই পুতুলকে স্কুল থেকে রাস্টিকেট করুন। আমার কথাটা সবাই শুনুন, আমার কথা সবাই শুনুন, হাত জোর করে বলছি। আমি পুতুলকে কোনো উত্তর বলে দিইনি আর কোনো প্রশ্ন লিকও করে দিইনি। আমি শুধু ওর আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার হলে উপস্থিত ছিলাম, দ্যাটস ইট। ময়ূকদা যদি আমায় এতই সাহায্য করতো, প্রশ্নের উত্তর বলে দিত, তাহলে কি আজকে আমাকে গ্রেস মার্কস নিয়ে পাশ করতে হতো? কারা এইসব অভিযোগ আনছে? শ্রীতমা, অনির্বাণ, এরা তো আমাকে প্রতি পদে পদে বিপদে ফেলার চেষ্টা করে গেছে। সবার সামনে ধরাও পড়েছে, ওদেরকে বের করে দেওয়ার কথা হয়েছিল স্কুল থেকে। তখন আমি বলেছিলাম যে ওদেরকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হোক, এভাবে যেন ওদেরকে বের না করে দেওয়া হয়। আর আজকে সবকিছু না বুঝে, সবটা না জেনে ওরা এত বড় একটা অপবাদ দিচ্ছে। তুই এখনো মুখ ছোটাচ্ছিস? হ্যাঁ, নির্লজ্জ বেহাম এক কথা করে। সিধু, পুতুলকে একদম চোখ রাখাবি না। আমি আপনাদের হাত জোর করে বলছি, আমার কথাটা শুনুন। আমি শুধু চেয়েছি পুতুল যেন একটু শান্তিতে পড়াশোনাটা করতে পারে, পরীক্ষাটা দিতে পারে। আপনাদের ছেলেমেয়েরা পুতুলকে শান্তিতে ক্লাস করতে দেয়নি, তাই বাধ্য হয়ে আমি কাজটা করেছি। আজ আপনারাই আমার দিকে আঙুল তুলছেন। একদম বড় বড় কথা বলবেন না, মগের বললুক নাকি? হ্যাঁ, পরীক্ষার হলে সব ছেলে মেয়েরই ভয় লাগে, তাই বলে কি আমরা ক্লাসরুমের মধ্যে ঢুকে বসে থাকবো? হ্যাঁ, তাই হয় নাকি? পরীক্ষা নিয়ে সব নোংরামি চলবে না মার্কাটারি। হয় পুতুলকে রাস্টিকেট করুন, নয় হেড স্যার এক্ষুনি ইস্তফা দেন। হ্যাঁ, ঠিকই তো বলছে। যা ফয়সালা করে এখন করতে হবে, নইলে আমরা সবাই মিলে একসাথে আমাদের ছেলেদের নাম কাটিয়ে দেবো। দয়া করে থামুন, থামুন আপনারা। আমি ইস্তফা দিচ্ছি। কিন্তু পুতুলকে আমি রাস্টিকেট করতে পারবো না। স্যার, আপনি দয়া করে ইস্তফা দেবেন না স্যার। আমাকে নিয়ে যখন সমস্যা হচ্ছে, আমি বেরিয়ে যাব স্কুল থেকে, নিজে থেকে বেরিয়ে যাব। কিন্তু এই স্কুল ছেড়ে আপনি চলে গেলে যে স্কুলটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমি চেয়েছিলাম ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, আমার মা বাবার দায়িত্ব নেব, কিন্তু সেই স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, আমি বেরিয়ে যাব স্যার। আপনি দয়া করে ইস্তফা দেওয়ার কথা বা স্কুল ছেড়ে যাওয়ার কথা বলবেন না। ও ময়ূকদা, অনেক হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি চলো তো, বাড়ি চলো এখান থেকে। দাঁড়াও পুতুল, আগের তুলনায় তুমি কতটা ইমপ্রুভ করেছো সেটা আমি জানি, আর তুমি কত কষ্ট করে, কত মনোযোগ সহকারে পড়াশোনা করছো সেটাও আমি জানি। আজকে এখানে যেটা হয়েছে সেটা অবশ্যই ভুল, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। আর এই স্কুলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই আমি চাই তুমি এই স্কুলেই পড়াশোনা করো। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আচ্ছা আপনাদের থেকে কি একটুখানি সহমর্মিতা আশা করতে পারি না আমরা? আচ্ছা একটা কথা ভাবুন তো, ময়ূক যদি সত্যি অসাধু উপায়ে পুতুলকে সহযোগিতা করতো, তাহলে কি পুতুলকে টেনে টুনে পাশ করতে হতো? নিশ্চয়ই না।
তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটা মেয়ের পড়াশোনা এইভাবে আপনারা বন্ধ করে দেবেন না প্লিজ। আরে এসব লেকচার বন্ধ করে পুতুলকে আগে তাড়ান মার্গারের এখান থেকে। না, পুতুলকে তাড়ানো হবে কিনা সেটা ডিসাইড করবে স্কুলের ছাত্রছাত্রীরা। কি হলো, তোমাদের কি মনে হয়? তোমরা সবাই কি মনে করো যে পুতুল খারাপ মেয়ে? স্যার আমি জানি পুতুল কোনো অন্যায় করেনি, ও খুব ভালো মেয়ে। ও নিজের পরীক্ষার কথা না ভেবে আমাদের সবাইকে হেল্প করে। কি ব্যাপার, মাথা দিয়ে বসে আছে যে? পারছি না স্যার, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, আমি লিখতেও পারছি না। বলছি ওষুধ টষুধ কিছু আছে সঙ্গে? না স্যার, কিচ্ছু নেই। কি মুশকিল বলো তো, লেখাটা কমপ্লিট করতে হবে, এদিকে সময়ও চলে যাচ্ছে। শোনো, এখন তো কিছু করার নেই, কষ্ট হলে একটু লেখাটা কমপ্লিট করো প্লিজ। স্যার বলছি, আমার কাছে রুমালটা আছে, ওর মাথায় একটু শক্ত করে বেঁধে দিই, আমার মনে হয় একটু কমবে ওর। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো যদি তাতে একটু কমে, দেখো। ঠিক লাগছে? থ্যাংক ইউ সো মাচ পুতুল। রুমাল ঠিক আছিস তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রে, তোর জন্য আমি পরীক্ষাটা দিতে পারি। ঠিক আছে। পুতুল আমাকেও একদিন বকা খাওয়া থেকে বাঁচিয়েছিল। কি রে অর্পিতা, ম্যামের হোমওয়ার্ক করিসনি? কি করে করব বল, 3 দিন ধরে মা বাবা দুজনেরই খুব শরীর খারাপ, বাড়ির সব কাজ করতে হচ্ছে, রাত জাগতে হচ্ছে, করে উঠতে পারিনি রে। ম্যাম খুব বকবেন বল, কি আর করব। অর্পিতা বলছি, তুই আমার খাতাটা নিতে পারিস, আমি হোমওয়ার্ক করে এসেছি, দেখ সব ঠিকঠাক লিখেছি, ভুল লিখিনি কিন্তু। তুই আমার খাতাটা দিস ম্যামকে, ম্যাম বুঝতে পারবে না, তোর খাতাটা আমাকে দে। ম্যাম তো তোকে বকবে। আমি তো রোজ বকা খাই, ওতে কি আছে? এটা তো দে দে দে, ওর খাতাটা দে তো আমাকে, দে দে দে। মর্নিং মর্নিং ম্যাম, মর্নিং মর্নিং মর্নিং। সবাই হোমওয়ার্ক করেছো তো? দাও খাতা, দাও খাতা, জমা দাও। পুতুল খাতা কোথায়? খাতা জমা দাও। ম্যাডাম আমি না কালকে হোমওয়ার্কটা করতে পারিনি। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, প্রত্যেকে হোমওয়ার্ক করেছে আর তুমি করোনি? এত স্পর্ধা তোমার? বাইরে যাও, বাইরে যাও পুতুল, বাইরে যাও। আমিও কিন্তু দেখেছি যে ময়ূকদা এক্সামের সময় কোনো অ্যান্সার বলেনি পুতুলকে। আর ময়ূকদা আমাদের সবাইকে সাহস দিয়েছে, মাথা ঠান্ডা করে লিখতে বলেছে। হ্যাঁ স্যার, আমরা সবাই তো বলা বলি করতাম যে এই বুড়ো স্যারটা কত ভালো। প্লিজ পুতুলকে দাঁড়াবেন না, ও আমাদের সাথেই পড়াশোনা করুক। আর হেড স্যার আপনিও প্লিজ চলে যাবেন না। শুনছেন শুনছেন আপনারা আপনাদের ছেলেমেয়েরা কি চাইছে? আর এর পরেও কি আপনারা পুতুল আর হেড স্যারকে তাড়াতে চাইবেন? সরি স্যার, আমাদের খুব ভুল হয়ে গেছে স্যার। আমরা আসল কথা ওই সিঁদুর কথা শুনে আগে পিছে না ভেবে এখানে আমরা খুব ঝামেলা করতে এসেছিলাম এবং উল্টো পাল্টা আপনাকে জানা তাই অপমান করেছি। আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আর পুতুল, তুমি এই স্কুলে থাকো। খুব হাসছিস? হ্যাঁ, বাড়ি গিয়ে তো কাঁদতে হবে রে পুতুল। এইবার দেখ সংসারে আমি কেমন আগুন লাগাই। এক্ষুনি গিয়ে তোর শাশুড়ির কান ভারী করবো।
এ তো মাথাটি পুরো বুমেরানো হয়ে গেল। এবার তো দেখছি আমাকেও সবাই টিটিপি বলবে। কেন কাজ করছে আমার কাছে তো তোদের সবাইকে অনেক থ্যাংক ইউ, মানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সারা জীবন আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আজকে সত্যি বলতে আমার টিটিপি বললেও আমার ঠিক অতটা খারাপ লাগবে না, কারণ মানুষ হিসেবে আর বন্ধুত্বের এই পরীক্ষায় আমি টেনে টুনে হলেও এবারে পাশ করে গেছি। থ্যাংক ইউ স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ। ময়ূক ছদ্মবেশের টিচার সেজে পুতুলের স্কুলে গেছিল। আমি না সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো, এই পুতুলকে সাপোর্ট করার জন্য যে ময়ূক আর কি কি করবে। মানে বুঝতে পারছি তুমি বড় মা, এই জন্য এতবার করে বারণ করা সত্ত্বেও ময়ূক তোমার কথা না শুনে পুতুলের জন্য বেরিয়ে গেল তড়িঘড়ি করে। আর ওই ছাত্রীর মা তো বললেন না যে এটা কিন্তু এক আধ দিনের ব্যাপার নয় বড় মা, এটা রোজই ঘটতো। এত পাল্টে গেছে ময়ূক পুতুলের জন্য, আমাকে এত বড় মিথ্যে কথা বললো। ওই যে এসে গেছে। তুই কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস? তুই বড় লায়ক হয়ে গেছিস, যা খুশি তাই করবি আর মা কিছু বলবে না? বউকে বাঁচানোর জন্য তুই মাকে মিথ্যে কথা বলছিস ময়ূক? তোর এত অবনতি হয়েছে, ছি 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 ছি, আমি ভাবতে পারছি না রে। তুই যে বলে গেলি তোর কাজ আছে, তুই তো পুতুলের স্কুলে গেছিলি রে। বড় বৌমা তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? দেখো দাদু ভাই যেটা করেছে সেটা নিজের স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য করেছে। কজন ছেলে পারে এমন করতে? তোমার তো গর্ব হওয়া উচিত। আপনি কি বলছেন মা? আমার গর্ব হওয়া উচিত? স্কুলের অন্য অভিভাবকদের কাছে আমাদের বড় বাড়ির সম্মানটা কোথায় নেমেছে আপনি একবার ভেবেছেন? আমি এর জন্য গর্ব করব? ও মা শোনো না আমার কথাটা, ময়ূকদা কিন্তু বড় বাড়ির সম্মানহানি হওয়ার মতো। তুই একটাও কথা বলতে আসিস না পুতুল, একদম চুপ। মা ছেলের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে নাক গলাতে আসিস না। আমি আমার ছেলের সঙ্গে বুঝে নেব। তোর এত বড় সাহস করতে কি হয় রে? কেন তর্ক করছিস তুই? আর বড় মা তোর সঙ্গে কথা বলছিল না? বড় মা তার ছেলের সঙ্গে কথা বলছিল, তুই কেন ইন্টারফেয়ার করছিস? তোর কি মনে হয় ময়ূক তোর একার প্রপার্টি? আর আজকে স্কুলে যা যা হয়েছে আমরা সব জানতে পেরে গেছি মৈনাক। তোর জন্য বারবার ময়ূককে বিপদের সম্মুখীন হতে হচ্ছে, তোর লজ্জা করে না মন? আচ্ছা, তার মানে তুমি সবাইকে ফলো করে আগে থেকে ঘটনাটা বলে দিয়েছো। ঘটনাটা তুমি জানলে কি করে? কে বললো? আমি তো বললাম এক্ষুনি, আমাকে একজন ছাত্রীর মা বলেছে। ছাত্রীর মা বলেছে? কি নাম বলো? কোন ছাত্রীর মা নাম বলো? আমি মোটামুটি সবাইকে চিনি, বলো নাম বলো। তুমি নাম শুনবে তো? মৈনাক বলো তো। ময়ূক তুমি এত মাথা গরম কেন করছো? রিল্যাক্স, কাম ডাউন। দেখো আমরা ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম, তারপরে একজন এলেন, উনি আমাদের পুরো ঘটনাটা বললেন। উনি কোনো এক ছাত্রীর মা ছিলেন। এবার মা ছিলেন কার মা কার মাসি উনি তো পরিচয় দেননি। সবাই চুপ করো, অপ্রয়োজনীয় কথা হচ্ছে তখন থেকে। আমি সবটা শুনে বিচার করে বলছি।
দাদুভাই যেটা করেছে সেটা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য করেছে। কজন পারে এমন করতে? এর মধ্যে কোনো অন্যায় নেই, বেশ করেছে। এ নিয়ে আর একটা কথা আমি শুনতে চাই না বাড়িতে। বেশ, খুব ভালো। বড়মা চলো। বড়মা ঠিক আছে, মানে যা খুঁজছিস ভাবা যায় না। বউ পরীক্ষা দিচ্ছে আর তার জন্য বর কি করছে, বর টিচার সেজে গার্ড দিচ্ছে। তুমি ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তুই বউকে চোখে হারাচ্ছিস। মা ওদিকে চলে গেছে, আমরা এদিকে আছি। আয় আয় না, ঠিক আছে। আমি কি বলছি বলতো, আমি তোকে বুঝি শোন, চোখে হারাচ্ছিস ঠিক আছে, কিন্তু এবার তো বাবা একটু তোমাকে এগোতে হবে। হ্যাঁ এগোচ্ছে তো, পুতুল পড়াশোনা করে ভালো এগোচ্ছে। আচ্ছা পুতুল, তুই কি ময়ূককে শুধু এঁচোড় রান্না করেই খাওয়াবি? কেন নতুন নতুন রান্না করে খাওয়াবো তো, থেকে দেখো। ময়ূক, আমি সেই এগোনোর কথা বলছি না, আমি অন্যরকম এগোনো, মানে বর বউ স্বামী স্ত্রী ঠিক যেমন করে এগোয় আর কি। হ্যাঁ আরে বাবা, আমি বলছি একটু অন্যরকম ভাবে এগোনোর কথা, মানে স্বামী স্ত্রী একসাথে যেভাবে এগোয়। তুমি না মানে সত্যি